জাগো ইসলামের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মামদুহা রাইসা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মার্দিয়া মমতাজ। আমাদের আজকের আলোচনার বিষয় নারীর কর্মজীবন ও ইসলাম। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনার কাছে শুরুতেই যদি একটু জানতে চাই যে নারীর কর্মজীবন সম্পর্কে, ইসলামে কি নারীর কর্মে আসতে কোনো বিধিনিষেধ রয়েছে? আপনাকে ধন্যবাদ এবং জাগো নিউজকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে ইসলামের বিধানগুলোর একটা বেস লাইন হচ্ছে যে এখানে মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের নিরাপত্তার নিশ্চিত করার একটা ব্যাপার থাকে। বিধিনিষেধগুলো এরকম না যে এটা শুধু নিষেধের জন্য নিষেধ। এটা এই জন্য যে প্রত্যেকটা মানুষ যেন মানুষ হিসেবে তার যে করণীয়গুলো সেগুলোও করতে পারে, কিন্তু একই সাথে তার নিরাপত্তা, সুস্থতা এবং অন্যান্য মঙ্গল যেন সাধিত হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এখন যদি দেখি কর্মজীবনে মূলত যে কোনো ধরনের হালাল কাজ সেটা নারী পুরুষ সবার জন্য অনুমোদিত। নারীর জন্য অনুমোদিত কাজ, কিন্তু কখনো কখনো এরকম হয় যে একটা কর্মক্ষেত্রের পরিবেশ ভালো না বলতে এটা নারীর জন্য বা পুরুষের জন্য শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিক কোনো ক্ষতির কারণ হতে পারে। তখন ইসলাম সেই জায়গায় কোনো জায়গায় নিরুৎসাহিত করে, কোনো জায়গায় নিষেধ করে। যেমন একটা জায়গায় এমন একটা জিনিস উৎপাদিত হচ্ছে যে জিনিসটা খাওয়া হারাম, সেই জায়গাটাতে নারী পুরুষ কেউ চাকরি করবেন না, তাই না? আবার এমন হতে পারে যে একটা জায়গার কাজের পরিবেশটা এরকম, আপনি জানেন যে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে কাজের পরিবেশটা এরকম যে এখানে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে মানুষের শারীরিক সমস্যা হতে পারে। সেখানে হয়তো ইসলাম যার মাথায় থাকবে সে চিন্তা করবেন যে আমি আমার এমপ্লয়ি যে তার জন্য এমন একটা পরিবেশ তৈরি করব যে এখানে তার কোনো শারীরিক মানসিক সমস্যা হবে না। এটাই ইসলাম। ইসলাম আলাদা কোনো সিস্টেম দেয় না যে এই কর্মক্ষেত্রটা ভালো, এই কর্মক্ষেত্রটা খারাপ। ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা চিন্তা করলে আসলে নারীর জন্য জায়গাগুলো আরেকটু সেন্সিটিভ, তাই না? আমরা অনেক সময় দেখি যে সংবাদ মাধ্যমে যারা আপনারা কাজ করেন তাদের জন্য রাতে কাজ করতে হয় অনেক সময়। আবার ধরেন ওই যে একটু আগে বললাম প্রলংড ওয়ার্কিং আওয়ার যাদের থাকে, অথবা কারো এরকম হতে পারে যে কাজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তো সেই সব জায়গায় নারীকে বলা হয় যে এক্সট্রা প্রিকশন সহ যদি তুমি যেতে পারো তাহলে ঠিক আছে, অথবা যে এমপ্লয়ার তাকে বলা হবে ইসলাম যদি সে মানে সে এটা ব্যবস্থা করবে, আর না হলে সে ওইটা ব্যবস্থা করে এরপরে সে একজন নারীকে রিক্রুট করবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে শুধু নারীর জন্য নিষেধ এরকম কোনো বিষয় আমার জানা নেই। আরেকটু যদি জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে আসলে নারীর কর্মজীবনে অংশগ্রহণের মূল উদ্দেশ্যটা আসলে কি হওয়া উচিত? আসলে যে কোনো মানুষের সে কেন সার্ভিসে আসে, তাই না? একটা হালাল ইনকাম, তাই না? জি। তো এটাকে মাথায় রেখে যদি কেউ কর্মজীবনে আসেন তাহলে তো ক্ষতি নাই, সে নারী হোক বা পুরুষ হোক। এখন আমাদের দেশে আমরা যেটা দেখি যে সাধারণত ধরা হয় যে সাধারণভাবেই ইসলাম পুরুষের ওপরে সংসারের জীবিকা নির্বাহের ভারটা দিয়েছে। তার মানে কিন্তু এটা না যে নারীকে নিষেধ করা হয়েছে, বরং নারীর জন্য এখানে সুযোগ কেন বেশি যে সে ইনকাম করতে পারবে, সে ওয়ার্কফোর্সে আসতে পারবে, কিন্তু তার খরচের জায়গাটাতে তার উপরে বাধ্যবাধকতা কম। আচ্ছা, সে সংসারের জন্য, নিজের সংসারের জন্য খরচ করতে বাধ্য না। আমরা দেখি অনেক সময় এরকম হয় যে বাবা মাকে একটা মেয়ে দেখাশোনা করছে, এমনও হয় যে তার হাজবেন্ড হয়তো সাথে নাই, সে নিজেই তার বাচ্চাদেরকে দেখাশোনা করছে। অসংখ্য পরিবার আমরা দেখেছি, তাই না? সেটা একেবারে যদি গ্রামে দেখেন যে হাঁস মুরগি লালন পালন করে বাচ্চাদেরকে পড়ালেখা করাচ্ছে, বাচ্চাদের পাতে একটু ভালো খাবার তুলে দিচ্ছে, তার জন্য তো এটাও কর্মজীবন। কেউ ধানের কাজ করছে, ঘরে বাইরে যে কোনো জায়গায়। তো সুতরাং আমার মনে হয় যে এখানে মূল স্পিরিটটা হচ্ছে আমি একটা হালাল ইনকাম চাই, এবং অর্থকে যদিও আমাদের দেশে বলি আমরা, একটা প্রবাদ আছে যে অর্থই অনর্থের মূল, কিন্তু আসলে অর্থ ছাড়া তো ভালো কাজও করা যায় না, তাই না? এবং আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিই, তার স্ত্রীদের মধ্যে একজন নিজের হাতে কোন ধরনের একটা কারুশিল্প করতেন এবং তিনি সেটা বিক্রি করতেন। সেই অর্থটা দিয়ে উনি মানুষকে সাহায্য করতেন, নিজেরও প্রয়োজন মেটাতেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন উনি বলেন যে তোমাদের মধ্যে, তার স্ত্রীদের মধ্যে যার হাত সবচাইতে লম্বা সে সবার আগে আমার সাথে মিলিত হবে, মানে সে সবার আগে মারা যাবে। তো এটার ইঙ্গিতটা এমন ছিল যে উম্মুল মুমিনিনরা, আমরা তো জানি তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা। তো ওনারা অবসর সময় নিজেদের হাত মাপতেন যে দেখি তো কার হাত লম্বা। আচ্ছা। কিন্তু দেখা গেল সবার আগে কে চলে গেলেন? সেই উম্মুল মুমিনিন যিনি দান করতেন বেশি। তাহলে এইটাকে আসলে এত বেশি উৎসাহিত করা হয়েছে। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিসের ইঙ্গিত পাই যে এমন না যে আমার হাজবেন্ড আছেন কিন্তু আমি ইনকাম করব না, এটাকে আসলে আমরা অনেক সময় ইসলাম বিরোধী কাজ মনে করি। যে হাজবেন্ড তো আছেই, সংসারে পয়সা দিবে, তোমার দরকার কি? কিন্তু বিষয়টা আসলে সেরকম না। একটা সম্মানজনক পেশা, একটা হালাল ইনকাম যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে কিংবা তার যোগ্যতা থাকতে পারে। এখানে নারী পুরুষ হিসেবে কেউ এগিয়ে বা পিছিয়ে নাই। একটা বিষয় কিন্তু এখন বেশ আলোচনায়, আসলে নারী কি নেতৃত্বে আসতে পারেন কিনা, এই বিষয়ে আসলে আপনার কি মনে হয়? জি, আসলে যদি ইসলামিক বেসিক রুলিং এর দিকে তাকাই তাহলে এখানে নারীকে নেতৃত্বে জায়গায় দেখতে ইসলাম চায় না এরকম আমি কোথাও পাই নাই। বরং আমি দেখেছি যে ইসলামের পরবর্তী সময়ে, ইসলাম আসার পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শাসনামল গেছে। তো একেবারে ধরেন এই প্রায় 1400 বছর ধরেই সেই বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত খিলাফত চলেছে এবং এই লম্বা সময় ধরে বিভিন্ন জায়গায় নারীরা নেতৃত্বের ভূমিকায় ছিলেন এবং তারা খুব সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। আপনি যদি বাংলাদেশের দিকেই তাকান, আমরা নবাব ফয়জুন্নেসার কথা জানি এবং নবাব ফয়জুন্নেসা বাংলাদেশে যে কাজগুলো করেছেন উপমহাদেশে, আমি বলবো নারী শিক্ষার ক্ষেত্রে এবং জনকল্যাণের ক্ষেত্রে, এগুলো এখনো রিমার্কেবল, এগুলোর এখনো আমরা বেনিফিট পাই। তো এখানে মূল বিধান হচ্ছে যে তাকে শরীয়তের বিধানগুলো মেনে কাজ করতে হবে। এটা নারী পুরুষ সবার জন্য একই কথা, কিন্তু বিধানগুলো আবার নারী পুরুষের জন্য এক না, তাই না? যেমন ধরেন একটা পুরুষের জন্য, পুরুষের কাছে ইসলাম যা চায় নারীর কাছে হয়তো আরেক ধরনের জিনিস চায়। তাহলে সেগুলো মেনটেন করে তিনি যখন নেতৃত্বের জায়গায় থাকবেন এবং জনকল্যাণে ভূমিকা রাখবেন, অবশ্যই তিনি আল্লাহর কাছে প্রতিদানের আশা করেই সেটা করতে পারেন। নারীদের সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, যে হিজাবের ব্যাপারটা কিন্তু ইসলামে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, মেইনলি পর্দার কথা বলা হয়েছে। সেই হিসেবে আসলে ইসলামে হিজাবের মূল দর্শনটা কি, বা এটি কি আসলে নারীকে পরিচয় নাকি তাকে গণ্ডিতে বেঁধে রাখার কোনো একটা উপায়, বা কি হিসেবে দেখছে, আসলে কি বলবেন এ ব্যাপারে? জি, আপনাকে একটা গল্প বলি। এক রাজা, উনি বললেন যে রাস্তায় বের হলে পায়ে ধুলা লেগে যায়। আচ্ছা। এখন সারাটা রাস্তা সব কিছু চামড়া দিয়ে বাঁধাই করে ফেলো, তাহলে আর ধুলা উঠবে না, আমার পায়ে ধুলা লাগবে না। তখন এক মুচি বলল, যে হচ্ছে চামড়ার জিনিসপত্র বানাতো, সে বলল যে একটা কাজ করি, আপনার পায়ে একটা কাভার দিয়ে দিই, তাহলে আপনি যেখানে খুশি যেতে পারবেন এবং আপনার পায়ে ধুলা লাগবে না, ময়লা লাগবে না। এখন এই যে চামড়ার কাভারটা বা জুতো যেটাকে আমরা বলি, এই জুতোটা কি তাকে আটকে ফেলে নাকি তাকে ফ্রি করে? হ্যাঁ, এইটার প্রেক্ষাপটটা মাথায় রাখি যদি, আল্লাহ আসলে নারী পুরুষ দুইজনকেই বেসিক কিছু পর্দার নিয়ম দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা আমরা জানি না বা আমাদের সমাজে যেটা চর্চা কম, সেটা হচ্ছে কোরআনে যখন এই দুইটা ব্যাপারেই কথা বলা হচ্ছে, পুরুষের পর্দার বিধানটা আগে এসেছে। পুরুষদেরকে কি বলা হচ্ছে? যে তাদেরকে তাদের নজরকে অবনত করে রাখতে হবে। মানে কি এরকম যে তারা উপরে তাকাতেই পারবে না, শুধু রাস্তার দিকে তাকিয়ে চলতে হবে, বিষয়টা সেটা না। কিন্তু আমরা নজর বলতে বুঝি, তাই না, যে মানুষের নজরের কোন জায়গাটা আরেকজনকে কষ্ট দেয়। আমরা মানুষের নজর থেকে অস্বস্তি বোধ করি, হ্যাঁ, যে এমন ভাবে তাকাচ্ছে মনে হয় যেন কি করে ফেলবে। হ্যাঁ, এটা একটা কথা। নারীর ক্ষেত্রে বিষয়টা, নজরের ব্যাপারটা একটু পরে এসেছে, কিন্তু নারীকে প্রথম কথা বলা হচ্ছে যে নারী যেন তার সতর ঢেকে রাখে। সতরের ব্যাপারটা পুরুষের জন্য ঢেকে রাখার কথা বলা হয়েছে। পুরুষের সতরের ডেফিনেশনটা আলাদা, নারীর সতরের ডেফিনেশনটা হচ্ছে মুখমণ্ডল, হাত, পায়ের পাতা ছাড়া। এখানে আবার অনেক ধরনের দ্বিমত আছে, অনেকে কেউ পায়ের পাতাকে ইনক্লুডেড মনে করেন, কেউ এক্সক্লুডেড মনে করেন। আমরা বেসিকে আসি, এগুলোকে তার ঢেকে রাখতে বলা হয়েছে। এখন বিষয়টা আসলে কীরকম? বিষয়টা হচ্ছে যে নারীকে এটা কিন্তু সব জায়গায় না। পাবলিক প্লেসে যখন যাবে,
এমন পুরুষদের সামনে যাবে যারা তার পরিবারের অংশ না, সেখানে ঢেকে রাখার কথা বলা হয়েছে। এবং এই যে পিস অফ ক্লথটা, এটা আসলে ওই যে জুতার কনসেপ্টের মতন, এটা আসলে একজন নারীকে ফ্রি করে, তাকে যে কোনো কিছু করতে অ্যালাউ করে, যে কোনো বৈধ কাজে সে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তার এই অ্যাটায়ারটা থাকলে আল্লাহ বলছেন তাকে আল্লাহ, এবং এটার উদ্দেশ্যটা খুব সুন্দর করে বলা হয়েছে, কোরআনেই সরাসরি এসেছে, যেন তাকে চেনা যায় এক, এবং তাকে উত্ত্যক্ত করা না হয় দুই। যে জেনারেলি আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আমি তোমাকে দিয়ে জাজ হতে চাই না, এটা একটা ইন্ডিকেশন, কথা না বলেও। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তার মানে কি হিজাব পরলে আর ঝামেলা হবে না, রাস্তায় কোনো ঝামেলা হবে না? নট নেসেসারিলি। কেন? কারণ আমরা ওই যে আয়াতের প্রথম অংশটা মানছি না তো, আমরা আমাদের ছেলেদেরকে শিখাচ্ছি না তো যে তুমি নজর অবনত করবা। আমাদের ছেলেদের এই ট্রেনিং দরকার না? আমরা একটা ছোট বাচ্চা মেয়েকেও শিখাচ্ছি যে এখন তোমাকে পাজামা পরতে হবে, এখন তোমাকে একটু কোটি পরতে হবে, এখন তোমাকে একটা বড় ওড়না পরতে হবে। কিন্তু একই সাথে যখন আমি আমার সোসাইটিতে ছেলেদেরকে এটা শিখাবো না যে হাউ টু ট্রিট উইমেন উইথ দেয়ার আইজ, উইথ দেয়ার হ্যান্ডস, উইথ দেয়ার টাং। আমরা কিন্তু এখন শুধু এখন না, আসলে অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটা হয়ে আসছে যে পরিবারে সম্পত্তি নিয়ে একটি দ্বন্দ্ব। আমরা কিন্তু প্রায় ইসলামে, আসলে ইসলাম কি বলে যে ইসলামের ছেলে এবং মেয়ের যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে আসলে কি নিয়ম আছে, এবং এটি নিয়ে এত বিতর্ক কেন? না দেখেন, বিতর্ক তো করতে চাইলে করাই যায়। দেখেন, কেউ কি এটা নিয়ে বিতর্ক করে যে হিন্দু মেয়েদেরকে যে একটুও সম্পত্তি দেওয়া হয় না, তাই না? আমাদের সমাজে এই প্রশ্নগুলো আসে না। এমনকি একটা হিন্দু মেয়েকে সম্পত্তি দেওয়া হবে না বলে তাকে বিয়ের সময় কিছু রিচুয়ালের মধ্য দিয়ে যেতে হয়। তাকে অ্যাবনর্মাল একটা যৌতুকের চাপ তার বাবার উপর দিয়ে তারপর যেতে হয়, তাই না? কারণ সে তো ওই যে সম্পত্তি পাবে না। এখন সমস্যাটা হয় যে মেয়েটার ভাইটা গরিব, বাবাটা গরিব, তাকেও যৌতুক দিতে হবে, এই রিচুয়ালের কারণে তাকে এটার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি দেখবেন যে হিন্দু মেয়েদেরকে একটা কাজ করতে হয় যে একটা বাটিতে চাল নিয়ে এটা পিছনে ফেলে দিতে হয়, তাই না? ঋণ পরিশোধ। হ্যাঁ, যে আমি ঋণ পরিশোধ করে। আমার খুব ভালো লাগছিল, আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা মেয়ে বলে কই না, আমি এটা দিব না, তো এটা আমি করবো না। এত সহজে ঋণ পরিশোধ হয়? আমার বাবা আমাকে 21 বছর পর্যন্ত লালন পালন করে তারপর বিয়ে দিচ্ছে, আমি ঋণ পরিশোধ করবো না, এই বাড়িতে আমি আবার আসবো। এবং বিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটাকে এক ধরনের সম্প্রদান যেহেতু বলে, তাই না, কন্যা সম্প্রদান বিক্রি করে দেওয়া হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি কিন্তু এখানে কোনো ধর্মের নিন্দা করতে বসি নাই, আমি আপনাকে তুলনামূলক সিনারিও বলছি। ইসলাম কি বলছে যে ইউ আর নেভার সোল্ড, বরং একটা মেয়ে তার নামের সাথে মৃত্যু পর্যন্ত তার বাবার নাম রাখতে হবে, তাই না? সে তার বাবার পরিচয়ে পরিচিত হবে, হাজবেন্ডের নাম লাগানোর কোনো প্রয়োজন নাই। দেখেন, তাহলে এখানে বিয়ের অর্থ হচ্ছে একটা চুক্তি, একটা সামাজিক চুক্তি, যেটা দিয়ে সে একটা নতুন পরিবার তৈরি করবে। আসি সম্পত্তির কথায়। সম্পত্তির ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে নিয়ম করা হচ্ছে যে ভাই বোন দুজন যদি থাকে বা একাধিকজন থাকতে পারে, ভাইয়েরা যতটুকু পাবে বোন তার অর্ধেক পাবে। আপনি যদি শুধু মাইক্রো লেভেলে শুধু এইটুকুর দিকে তাকান, আপনার মনে হবে কি বৈষম্য, মেয়েটা কেন কম পাচ্ছে। কিন্তু আমরা যদি ফুল সিনারিওটা দেখি, ইসলাম তো একটা প্যাকেজ হিসেবে আসে, তাই না? আমরা যখন একটা শার্ট কিনি, আমরা সেটার বোতামটাও কিনি। আমি দোকানে গিয়ে যদি শুধু বলি যে আমাকে শুধু বোতাম দেন, আমার বোতামটা ভালো লেগেছে, এটা তো হয় না। কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে এরকম শপিং করি, যে জায়গাটা আমার ভালো লাগে আমি শুধু সেইটা পালন করি। এটার সাথে সাথে ইসলাম পুরুষকে যেহেতু ডাবল দিয়েছে, পুরুষের সাথে অনেকগুলো কাজও দিয়েছে। এই মেয়েটা যদি কখনো তার ভাইয়ের কাছে ফেরত আসে, তার বৈবাহিক সম্পর্কের পরে যে কোনো ঝামেলার কারণে, তার ভাই তাকে লুক আফটার করতে বাধ্য। একই সাথে একজন পুরুষকে সে যখন বিয়ে করবে, সে একটা পরিমাণের অর্থ তার স্ত্রীকে দিতে বাধ্য। এরকম কোনো অর্থনৈতিক বাধ্যবাধকতা একটা মেয়ের নাই। আপনি যদি হিসাব করেন, তাহলে মেয়েরা ফিনান্সিয়ালি বেশি বেনিফিটেড, কারণ তার পাওয়ার জায়গাগুলো সুন্দর করে তৈরি করে দেওয়া, কিন্তু তার খরচ করার বাধ্যবাধকতাগুলো নাই। এমনকি একটা স্ত্রী তার ফ্যামিলির জন্য খরচ করতেও বাধ্য না, তার সঞ্চিত অর্থ থেকেও। ধরেন সে তার বাবা থেকে পেলো, মা থেকে পেলো, হ্যাঁ, এগুলো যদি আমরা চিন্তা করি একটা টোটাল সিস্টেম হিসেবে, ম্যাক্রো লেভেলে চিন্তা করি, তখন কিন্তু এই সিস্টেমটাকে আর বৈষম্যমূলক মনে হবে না। কিন্তু আমাদের এটা নিয়ে জানাশোনা কম, গবেষণা কম,
এবং আমরা ইসলামের ভুল বের করার জন্য আসলে এত ফোকাসড, আমরা অন্য ধর্মের মেয়েদেরকে একটু লুক আফটার করি না, একটু দেখাশোনা করি না, একটু তাদেরকে নিয়ে কথা বলি না। এখন দেখেন বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে, আইনের মাধ্যমে হিন্দু মেয়েদের সম্পত্তির নিশ্চয়তা ঠিক করা হয়েছে আইনে, কিন্তু ওই যে কাজের গরু সেটা কিন্তু গোয়ালে নাই, শুধু কিতাবেই আছে, সেটার বাস্তবায়ন নাই। সেই হিসেবে ইসলাম যে সিস্টেমটা বলে সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দেখব, এবং এটা একদম খাতা কলমে হিসাব করে বোঝানো যাবে যে একটা মেয়ে বেশি বেনিফিটেড হয় কারণ সে বেশি ভালনারেবল, রাইট? খুবই সুন্দর করে আপনি সবটুকু বিশ্লেষণ করলেন। আর একটু যদি জানতে চাই যে কোনো নারী যদি পুরো ইসলাম মেনে কর্মজীবন সাজাতে চায় তাহলে তাকে আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, জায়গাটা হচ্ছে যে আমি চেষ্টা করি, আমি যদি ব্যক্তিগত জীবন থেকেই বলি, আমি চেষ্টা করি ইসলামকে জানার, মানার সাথে সাথে আমার প্রফেশনাল এক্সেলেন্স কিংবা আমার ক্যারিয়ার নিয়েও আমার চিন্তা আছে। এই জায়গাটাকে যদি কেউ একসাথে চিন্তা করে যে দুইটাকে কিভাবে কম্বাইন করব, প্রথম কথা হচ্ছে যে আমি যখন ক্যারিয়ার বাছাই করেছি তখন আমি এটা চিন্তা করেছি, আমি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটা চাকরি বা এমন একটা কাজ যেটা হচ্ছে যে একেবারে সমাজের সাধারণ পর্যায়ের মানুষের সাথে মেলামেশা করতে হয়। তো আমার এখানে সবসময় একটা চিন্তা থাকে যে আমার নিরাপত্তার চিন্তাটা করতে হবে আমি যখন জবে এসেছি। এবং আমি দেখেছি যে একটু নিজে চিন্তা করলে বা একটু চাইলে আমার অফিস কিংবা আমার এমপ্লয়ারের কাছ থেকে আমি একটু বেনিফিট চাইলে এটাকে আমাকে কখনো নিরুৎসাহিত করা হয় নাই, কারণ আমি কাজ দিয়ে সেই কাজটা পুষিয়ে দিই। দ্বিতীয়ত হচ্ছে যে কাজের পরিবেশে ইসলাম কিন্তু আমার উপর একটু বেশি দায়িত্ব দেয়। সেটা হচ্ছে কি যে আমি একটা নারী এবং আমার কিছু এমন বৈশিষ্ট্য আছে যেটা আমার সমাজের জন্য একটু এক্সট্রা বেনিফিটের। আমি একটু হয়তো মানুষকে বেশি মায়া দেখাবো, আমি একটু গোছানো কাজ পছন্দ করব, হ্যাঁ, কিন্তু এখানে আমার দায়িত্বটা বেশি কি, আমাকে আমার পর্দা, আমার মডেস্টি, আমার আচার আচরণকে লুক আফটার করতে হয় এমনভাবে যেন আমি কারো ক্ষতি না করি। যে একই জিনিস আমি আমার পুরুষ কলিগের কাছ থেকেও আশা করি, তাই না? এবং অনেক সময় আমি দেখেছি যে একটা পরিবেশে যখন একজন মহিলা তার পার্সোনালিটি, তার মডেস্টি তো সুন্দর হয়, তখন বাকিরা তার থেকে না বললেই শিখে যায়। ওই যে আপনাকে বলছিলাম হিজাবের কথাটা, যে এইটা একটা মেসেজ দেয় মানুষকে। হ্যাঁ, এখন এখানে হয়তো কেউ একটু কষ্ট পেতে পারেন যে আমি হিজাব পরি না দেখে কি আমি একেবারে এরকম হয়ে গেছি, আমি কি আর দামি নাই? বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে একটু আগাতে তো অসুবিধা নেই। দেখেন, ভালোরও কোনো শেষ নেই, আবার খারাপেরও কোনো শেষ নেই। আমি যদি ইসলামের দিকে তাকাই, ইসলাম আমার উপর এ বাড়তি রেসপন্সিবিলিটিটা দেয় যে আমি আমার পোশাক, আমার আচার, হিজাব কিন্তু শুধু পোশাক না, শুধু একটা কাপড়ের টুকরা না, আমার আচার আচরণ সব কিছু দিয়ে এমন একটা জায়গায় থাকবো যে কেউ আমাকে কোনোদিন অসম্মান করার সাহসী করবে না। তাহলেই আমি কি করব, আমার প্রফেশনাল এক্সেলেন্সের দিকে যেতে পারবো। নইলে আমাকে যদি সারাক্ষণ চিন্তা করতে হয় যে আজকে আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে কেউ কিছু বললো কিনা, আমার ড্রেসটা আপ টু ডেট হলো কিনা, এটা যদি চিন্তা করতে হয় আমি কিন্তু প্রফেশনাল এক্সেলেন্সের দিকে যেতে পারবো না। আমি একটা কাজে আমার হাইয়েস্ট ক্যাপাসিটিটা দেখাইতে পারবো না, আমাকে সারাক্ষণ এটা নিয়ে বিজি থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে ইসলাম আমাকে বরং বলা যায় যে বাঁচিয়ে দেয়। আমাকে বলে যে তোমার মেকআপের চাইতে বা তোমার গেট আপের চাইতে তুমি কি কাজ করছো এটা বেশি মূল্যবান। হ্যাঁ, অবশ্যই আমি মডেস্ট হয়ে যাব, অবশ্যই আমি আপ টু ডেট থাকবো, অবশ্যই আমি পরিপাটি হয়ে থাকবো, কিন্তু ওইটা তো আমার টার্গেট না। আপনি দেখবেন যে এমনও মানুষ আছেন যারা মিডিয়াতেই কাজ করছেন, চমৎকার কাজ করছেন, এবং আমরা সবাই স্বীকার করতে বাধ্য হই যে তার কাজগুলো সুন্দর। আবার কখনো কখনো এটা আমরা বলি যে অমুক তো কাজ দিয়ে ওঠে নাই। হ্যাঁ, এমন একটা কাজ করে বা এমনভাবে তার ভেতরের যোগ্যতাটাকে ব্যবহার করে যেটা ভদ্র না। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এইটা, ইসলামকে আল্লাহ বলছেন যে ইসলাম হচ্ছে স্বভাব ধর্ম, এটা মানুষের স্বভাবের সাথে সিঙ্ক করা। যখন আমি ইসলামকে বুঝবো এবং চিন্তা করব যে আমার এখানে কি কাজ, আমি কেন এসেছি, আমি তখন আমার বেস্টটা এখানে করে দিয়ে যাব, যেন আমি কোনোদিন চলে গেলেও মানুষ মনে করে যে না, সে থাকতে এই চেঞ্জগুলো করেছে, সে থাকতে এই কাজগুলো করতো যেগুলো কেউ আর করে না।
হ্যাঁ, তো ইসলাম আমাদেরকে এই জায়গাটাই নিতে চায় দেখে আমাদেরকে আমাদের অ্যাটায়ার, আমাদের কথাবার্তা সেখানে একটা সীমানা নির্ধারণ করে দেয়। That's it. আপনি কিন্তু একটু আগেই বলছিলেন যে ইসলাম মেনে নারী কত সুন্দরভাবে তার কর্মজীবন চালাতে পারে, এবং তাহলে কিন্তু আসলে কেন ইসলাম এবং নারীকে মুখোমুখি দাঁড় করানো হয়, এবং ইসলাম কি আসলেই নারীর জন্য কঠিন কিনা? খুব মন খারাপের একটা প্রশ্ন করেছেন, এবং এখানে আমি দুইটা জিনিসকে দায়ী করব। এক নম্বর হচ্ছে আমাদের না জানা। আমরা আসলে ইসলামকে জানি হচ্ছে শুনে, ওয়াজ শুনে, ওই যে চিল্লায় বলেন ঠিক কিনা। এবং ওয়াজে দেখবেন, ওয়াজে আসলে কি হয় দেখেন, বাংলাদেশের যেটা সংস্কৃতি যে সারা রাত মানুষকে জাগিয়ে রাখতে হয়। ওয়াজ যে করতে গিয়েছেন উনি যদি রাত্রেবেলা 8টা-9টার সময় শেষ করে দেন, ওনার কিন্তু পয়সাটা উসুল হবে না। যারা অ্যারেঞ্জ করে তারা কি চায়, যেখানে সারা রাত মানুষ থাকবে, উৎসাহিত হবে, কখনো তালি দিবে, কখনো কান্না করবে, কখনো হাসবে, তাই তো? সেখানে আপনার এমন কিছু মুখরোচক টপিক লাগবে যে আপনার মানুষকে সারা রাত জায়গায় রাখতে পারে, এবং মানুষ যেন খুব মনোযোগ সহকারে শোনে। খুবই, হ্যাঁ, ওই যে যখন বলবে ঠিক কিনা তখন বলবে ঠিক। হ্যাঁ, এই জায়গায় আপনি মুখরোচক টপিক আর কি, নারী। এবং প্যাথেটিক হচ্ছে ওখানে কোনো নারী উপস্থিত নাই, নারীর প্রবেশাধিকার নাই। হ্যাঁ, কিছু মাইক লাগায় রাখে, তো ওইটা আসলে মনোযোগের চাইতে অত্যাচার বেশি, তাই না? আমি যখন একটা কিছু দেখতে পাচ্ছি না, আমার ঘাড়ের উপর একটা জিনিস বাজাচ্ছে, আমি কতক্ষণ মনোযোগ রাখবো? কেউ শুনে না। কিন্তু ওখানে রুলিং গুলা হচ্ছে সব নারীকে নিয়ে। একদমই তাই। পুরুষকে শেখানো হচ্ছে নারীর কি করানো উচিত, নারীর কি করা উচিত, তাই না? খুব হাস্যকর কথা। তো এই জায়গাগুলো থেকে যখন আমরা ইসলামকে শিখি, তখন আমরা মনে করি যে ইসলাম মনে হয় নারীকে পছন্দ করে না। অথচ আপনি যখন কোরআন পড়বেন, বিশেষ করে আমি বলবো যে সূরা বাকারার শেষ 100 আয়াত কিংবা সূরা নূর কেউ যখন পড়বেন, অথবা সূরা নিসা কেউ যখন পড়বেন, তার মনে হবে যে কোরআন তো নারীকে আপলিফট করে এখানে রেখেছে, তুলনাই হয় না। কিন্তু আমরা যখন মানুষের মুখ থেকে শুনি, সে তার পারসেপশন সহ আমার কাছে আসে। এবং এই জন্যই আল্লাহ কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা হচ্ছে নামাজ পড়ো না, কিন্তু পড়ো। কেন? কারণ আল্লাহ জানেন যে আমরা মানুষের কাছ থেকে শুনে শর্টকাটে ইসলাম পালন করব আর মনে করব যে ইসলাম নারীকে একদম পছন্দ করে না, অথবা ইসলাম এসেইছে নারীকে ঘরে বেঁধে রাখার জন্য। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এখানে কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য ভালো না। আমি তাদের ধর্ম নিয়ে কথা বলবো না, তারা বিভিন্ন ধর্মের হতে পারেন, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে নারী এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন। কেন? যেন মানুষ প্রকৃত ইসলামের কাছে না আসে, যেন মেয়েরা আগেই মনে করে যে ওরে বাবা আমাকে তো আটকায় ফেলবে, আমি এসবের দিকে যাব না। হ্যাঁ, দেখেন হিজাবের আয়াতটা কত পরে আসছে। তার আগে আল্লাহ পুরুষদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরুষদেরকে সামাজিকতা শিখিয়েছেন। এটা মানুষকে নৈতিকতার এমন পর্যায়ে নিয়ে যায়, সে অন্যায় করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নারী সন্তানকে কবর দেওয়া ঠেকিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, তাই না? এবং বিভিন্নভাবে তখন তো আরবে এরকম নিয়ম ছিল যে কাবা ঘরের চারপাশে মানুষ কাপড় চাপড় ছাড়া তারপর তাওয়াফ করতো, এটাকে বন্ধ করেছেন। যে কোনো ধরনের অশ্লীলতার চর্চা বন্ধ করেছেন। এই সব কিছুই কিন্তু ইসলাম। কিন্তু আমরা যখন ইসলামের কথা বলি, আমরা একটা মেয়েকে আমরা শুরু করি কি দিয়ে, একটা মেয়ে হিজাব পরবে, যেটা ইসলামের প্রাথমিক যুগেরও রুলিং না। তার মানে কি তার করার দরকার নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু আমি আগে তাকে সামাজিক শৃঙ্খলা শিখাই, আমি তাকে আগে নৈতিকতার ট্রেনিং দেই, আমি আমার নারী পুরুষ সমাজের দুই সদস্যকেই তার নিজের কর্তব্য নিয়ে কথা বলতে বলি। আপনি দেখবেন এই যে ওয়াজের কথা বলছিলাম, সেগুলোতে পুরুষকে তার দায়িত্ব নিয়ে খুব কম বলা হয়, যে আপনার বোনের সম্পত্তিটা বুঝিয়ে দিয়েছেন, আপনার ফুফুদের সম্পত্তিকে আপনার বাবা বুঝিয়ে দিয়েছেন। এগুলো নিয়ে কথা বললে কিন্তু আবার লোক থাকবে না। হ্যাঁ, কখন লোক থাকবে? ওই যে ওগুলো নারী নিয়ে কথা হবে। তো এই জন্য আসলে আমার মনে হয় 2টা বিষয় আমাদের সতর্ক থাকা উচিত, যে আমরা নিজেরা আসলে মূলে ফেরত যাচ্ছি কিনা, একটু পড়ছি কিনা। দেখেন আমরা এই যে রমজান মাস চলছে, আমরা কোরআন খতম করি, একটু অর্থটা পড়তে কিন্তু বেশি কষ্ট নাই, বরং আরো কম কষ্ট। আরবি পড়ার অনেক নিয়ম কানুন আছে, বাংলাতে এত নিয়ম কানুন নেই, এটা তো আমার মাতৃভাষা। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন পথে পথে আপনি একটা কোরআনের অনুবাদ খুঁজে পাবেন, একটু পড়েন, দেখবেন যে এখানেই আমরা আসলে
জানতে পারবো যে আমাকে আসলে কোন জায়গায় রাখা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই মানুষগুলো থেকে সচেতন থাকতে হবে যারা ইন্টেনশনালি নারীকে এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বৈবাহিক সহিংসতা সম্পর্কে আসলে ইসলাম কি বলে, এবং এক্ষেত্রে আসলে নারীর করণীয়টা কি, বা ইসলামের আসলে এই দিক থেকে আইনটা আসলে কি? বৈবাহিক সহিংসতার সবচাইতে বড় ভিকটিম হচ্ছে আমাদের দেশে নারী, তাই না? বা পৃথিবীর যে কোনো দেশে। এবং আপনি খেয়াল করবেন যে এইটাকে এক ধরনের চাপিয়ে দেওয়া হয় যে শুধু মুসলমানরাই সম্ভবত এই কাজটা করে, কিন্তু আসলে কিন্তু ঘটনা সেটা না। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা যদি আপনি দেখেন, এবং অনলি ফ্রম দ্য হাজব্যান্ড, সেটা পৃথিবীতে এখন সামাজিক সমস্যাগুলোর মধ্যে 3 বা 4 নম্বরে আছে। হ্যাঁ, এবং আমরা দেখেছি না, এখানে আমেরিকায় বিভিন্ন ধরনের প্রচারণা আছে যে 999-এ কল দেওয়া যায়, অথবা তাদের একটা সিগন্যাল আছে এরকম করে, একটা সম্ভবত এরকম একটা সিগন্যাল দেয় যে আমি বিং ডোমেস্টিক্যালি ভায়োলেন্সের শিকার হচ্ছি। এটা আসলে দুনিয়ায় আছে। ইসলাম এটাকে কিভাবে অ্যাড্রেস করে? প্রথম কথা হচ্ছে যে ইসলাম কখনোই কোনো মানুষকে এই অধিকার দেয় না যে সে আরেকজনকে শারীরিকভাবে আঘাত করবে, এবং যদি সে করে এটার জন্য তাকে শাস্তির মুখোমুখি করা যাবে। যে একটা মেয়ে কিংবা ক্ষেত্র বিশেষে এরকমও হতে পারে একজন পুরুষ, সেও এই অভিযোগ করতে পারে যে আমাকে শারীরিকভাবে আঘাত করেছে, আমি এটার প্রতিবিধান চাই। হয়তো সে একটা ক্ষতিপূরণ দিল, যে কোনো ড্যামেজের ক্ষেত্রে। কারণ আপনাকে তো আদালতের সামনে দেখাতে হবে, তাই না, যে এই মেয়েটাকে তার হাজবেন্ড আঘাত করেছে বা এই লোকটাকে তার স্ত্রী আঘাত করেছে। দ্বিতীয়ত হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স আসলে যারা এখানে হাত ওঠানোর অভ্যাস থাকে তারা কিন্তু আসলে এইটাকে খুব কমই রেজিস্ট করতে পারে। সেক্ষেত্রে একটা মেয়ে যদি মনে করে যে আমি তার সাথে আর কন্টিনিউ করব না, এটার চাইতেও আরও অনেক সিম্পল কারণেও কিন্তু সে ডিভোর্স চাইতে পারে এবং সে ডিভোর্সের দিকে যেতে পারে। এটাতে কেউ তাকে এটা জিজ্ঞেস করার রাইট নাই যে তুমি কেন থাকবা না। সে শুধু এটুকুই বলতে পারে যে আমার ভালো লাগে না, বা সে আমাকে এটা করেছে। এখন আমাদের দেশে এটা তো খুব সহজে বললাম, এটা হচ্ছে ইসলামের দেওয়া প্রভিশন বা রুল। আমাদের দেশে এটা হয় না কেন? আমাদের দেশে আমরা উপমহাদেশীয় সংস্কৃতি দিয়ে খুব বেশি প্রভাবিত। তো আমাদের দেশে একটা কথা বলে না যে মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, একটু মানায় নাও। এগুলা কিন্তু ইসলামিক কথা না। এবং এই যে ভালো মেয়ে হয়ে থাকার একটা প্র্যাকটিস, এটাও একটা ইসলামিক প্র্যাকটিস না। ইসলাম আমাদেরকে শিখায় যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম হয়েছে, একজন এসে তাকে বলেছেন যে আমার হাজব্যান্ড এই আমার তাকে ভালো লাগে না, হয় আপনি তাকে একটু বলে দেন। এবং অভিযোগগুলো কেমন দেখেন, বলছে যে সে সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তাকে একটু বলে দেন। সে এটাতে ভয় পায় নাই যে এই যে অতি ধার্মিকতার ব্যাপারে আমি অভিযোগ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বকা দেয় যে হ্যাঁ এগুলো তো ভালো কাজই, এটা সে ভয় পায় না, এবং রাসূল এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। আবার একজন এসে বলেছেন যে আমার তাকে ভালো লাগে না, তাকে আমার সমকক্ষ মনে হয় না, আপনি ছাড়াছাড়ি করিয়ে দেন, করিয়ে দিয়েছেন। তাহলে এই ব্যাপারগুলো, এইটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা যখন ওই কাজগুলো করি, একটা ভালো মেয়ের সংজ্ঞা দাঁড় করাই এবং এটা একটা মেয়ের উপর আরোপ করার চেষ্টা করি, এটাকে বরং আমি বলতে চাই যে এটা উপমহাদেশীয় সংস্কৃতি থেকে প্রভাবিত, এটা ইসলাম না। এবং আমরা কিন্তু যে সমান অধিকারের কথা বলি, নারী পুরুষের সমান অধিকার, এর আসলে বাস্তব প্রতিফলন কিন্তু আমরা আসলে সমাজে দেখতে পাই না। এবং ইসলামে কিন্তু নারীর অধিকার সম্পর্কে আরো বেশি বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, এবং কিন্তু নারী কি আসলে সেই পুরো অধিকার কি আসলে পায়? কি মনে হয় আপনার? জি, এটা একটা কথা, ওই যে বলছিলাম না যে কাজের গরু কিতাবে থাকে, গোয়ালে থাকে না। হ্যাঁ, এখন এটাকে গোয়ালে নিয়ে আসার কাজ কার? আমার, আপনার, আমাদের সবার, তাই না? আমাদের যারা শাসন করছেন তাদের। ধরেন একটা এলাকা, একটা দেশে কারা শাসন করছেন, একটা দেশের বিচার ব্যবস্থাকে কারা নিয়ন্ত্রণ করছেন, কাজ করছেন সেখানে, এটা তো তাদের দায়িত্ব। এখন ইসলাম যেটা করতে পারে, এটা তো আমরা জানি না যে এটা একটা কোড অফ লাইফ। সে আমাকে কিছু বিধান দিয়ে দিবে। মনে করেন আমি বাংলাদেশের সংবিধানটা এনে প্রত্যেক দিন এটা ভিজায় ভিজায় পানি খাইলাম, আমি তো এটা থেকে কোনো বেনিফিট পাবো না যতক্ষণ না আমি এখানে পড়ব এবং সেটাকে আমি চাইবো, 1, 2 সেটাকে আমি এস্টাবলিশ করব। এখন ইসলামের ব্যাপারটাও আসলে সেরকম। আমি সারাদিন কোরআন পড়তে পারি, কিন্তু তার কারণে আমার সমাজে কোনো বাধ্যবাধকতা আরোপিত হয় না যে এটা নিজে নিজেকে বাস্তবায়ন করবে।
আমাকে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আইন আদালত বলেন, সরকার বলেন, সোশ্যাল জাস্টিস সিস্টেম বলেন, সব জায়গায় আমাকে এটাকে ট্রেনিং দিতে হবে, ইনস্টল করতে হয়, তাই না? একটা অ্যাপকে ইনস্টল করতে হয়। আমি হোয়াটসঅ্যাপ পছন্দ করি, আমি একজনকে মেসেজ পাঠাতে চাই, কিন্তু আমি আমার ফোনে সেটাকে ইনস্টল করি নাই, তাহলে তো আমি সেটাকে ইউজ করতে পারবো না। এই মুহূর্তে যদি কোনো নারী তার সাফল্য নিয়ে এগিয়ে যেতে চায়, ইসলামে আসলে তার জন্য কি দিক নির্দেশনা রয়েছে এবং কর্মজীবনে নারীদের আসলে আপনি কি পরামর্শ দিবেন? দেখেন, আমি প্রথমত একটা নারীকে বলতে চাই যে নিজের মূল্য বুঝতে হয়। সব নারী জীবনের সর্বসময় কর্মজীবনে থাকেন না, তাই না? এখানে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, বিভিন্ন ধরনের ডিফিকাল্টির মধ্য দিয়ে যেতে হয়, সন্তান নিয়ে তাকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। আমার অনেক শ্রদ্ধেয় টিচারকেও আমি দেখেছি যে একটা বাচ্চা বড় হয়েছে অথবা দেশের বাইরে কোনো একটা জায়গায় চান্স পেয়েছে, সুন্দর সরকারি চাকরি ছেড়ে বাচ্চার সাথে চলে গেছেন। প্রথম কথা হচ্ছে যেখানেই আমি থাকি না কেন, আমার সেলফ ডিগনিটি, আমার আত্মসম্মান বোধ, আমার অ্যাটায়ার, সব কিছুতে আমাকে দেখে যেন বোঝা যায় আমি একজন সম্মানিত নারী, তাই না? দ্বিতীয়ত হচ্ছে আমি যেখানেই কাজ করি না কেন, দেখেন একজন মহিলা আমার আপনার মতন হয়তো অফিসে এসে কাজ করছে, আরেকজন হয়তো তার বাচ্চাদেরকে আনা নেওয়া করছে। প্রত্যেকের জন্যই কিন্তু বিধানটা একই, যে সে যখন মানুষের সাথে কথা বলবে, সে যখন মানুষের সাথে মিশবে, সে তার এক্সেলেন্সের কথা চিন্তা করবে, সে তার মডেস্টির কথা চিন্তা করবে, এবং এই নৈতিকতার ছোঁয়া সে তার বাচ্চা পর্যন্ত, তার বংশধর পর্যন্ত পৌঁছে দিবে, এখন সে যেখানেই কাজ করুক। তৃতীয়ত হচ্ছে একজন মহিলা যখন কর্মজীবনে থাকেন তখন তাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করতে হয়। এখানে এটাকে আমি বাধ্যবাধকতা হিসেবে দেখি না, যে আমি যেহেতু মুসলিম বা আমি যেহেতু একটু ইসলাম পালন করতে চাই আমি তো এটা করতে পারবো না, বিষয়টা সেটা না। হ্যাঁ, যে আমি হয়তো রাতের বেলা আমার অনেকগুলো ফ্রেন্ড নিয়ে রাত 3টায় বের হতে পারছি না, হ্যাঁ আমার এই আফসোস আছে, কিন্তু আমি যে বের হতে পারছি না এটা যতটুকু না বাধ্যবাধকতা, তার চাইতে বেশি হচ্ছে আমার নিরাপত্তার জন্যই কিন্তু এই সিস্টেমটা দেওয়া হয়েছে, এবং এটা সারা পৃথিবীতে কিন্তু এক না। আমাদের আরেকটা ফ্রেন্ড যে আমেরিকায় পিএইচডি করেছে, সে রাত 3টা-4টায় যখন ইচ্ছা লাইব্রেরি থেকে বের হয়ে বাসায় এসেছে, ইসলাম তো তাকে ঠেকায় না। কিন্তু আমাকে আমার সোসাইটিকে দেখতে হবে এবং আমার নিজেকে নিরাপদ রাখতে হবে, কারণ একটা মহিলার নিরাপত্তা দিয়ে একটা সমাজের নিরাপত্তার প্যারামিটার ঠিক হয়, তাই না? যে আসলে এই সোসাইটিটা কত নিরাপদ, কতখানি সুস্থ, এটা বোঝা যায় একটা মহিলা কেমন আছে সেই সমাজে, এটা দেখে। তাহলে তো এটার কিছু দায় দায়িত্ব আমারও থাকে, আমারও উচিত এটাকে মেনটেন করা। এমন যদি হয় আমার কোনো কর্মক্ষেত্রে আমার রাত হচ্ছে, রেগুলার রাত হচ্ছে, অথবা আমাকে থাকতে হচ্ছে, ওভারস্টে করতে হচ্ছে, আমি তখন আমার কর্মক্ষেত্রে এটা চাইবো যে আমাকে ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা করেন। এমন হচ্ছে যে আমি আমার বাচ্চার থেকে লম্বা সময় ধরে দূরে থাকতে হচ্ছে, আমাকে আমার কর্মক্ষেত্রে চাওয়া উচিত যে এখানে একটা ক্রেশে করে দেন, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসবো। কিন্তু এগুলোকে কম্প্রোমাইজ করে করে প্রফেশনাল এক্সেলেন্সের দিকে যেতে আমি নিজে চাই না, কারণ একটা বয়সে গিয়ে হয়তো আমাকে আফসোস করতে হবে, তাই না? আমি হয়তো আমার সন্তানের কিংবা আমার নিজের কোনো একটা হক নষ্ট করে ফেলছি, যেটা আমি অনেক পরে গিয়ে টের পাবো। তো সুতরাং যে কাজই আমি করি না কেন, একজন নারীর উপরে ইসলাম আসলে যে অধিকারগুলো দিয়েছে তার কাজ হচ্ছে সেগুলোকে চেয়ে নেওয়া এবং সেগুলোকে প্রতিষ্ঠিত করা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম নারীর কর্মজীবন ও ইসলাম নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন জাগো নিউজে।